যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থাপনায় বড়সড় গলদ। আইএলটিএস এর ভুল মূল্যায়নের যোগ্যতা না থাকা সত্ত্বেও ভিসা পেয়েছেন হাজারো অভিবাসী। সেই সঙ্গে প্রশ্ন ফাঁস ও জালিয়াতির ঘটনায় এবার উঠে এসেছে বাংলাদেশের নামও। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা আইএলটিএস এ ভুল মূল্যায়নের কারণে হাজার হাজার অভিবাসী যোগ্যতা না থাকা সত্ত্বেও ভিসা পেয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভুল ফলাফল প্রদান করা হয় প্রায় 80,000 শিক্ষার্থীকে, যার প্রভাব সরাসরি পড়েছে ভিসা অনুমোদন প্রক্রিয়ায়। ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে লিসনিং ও রিডিং সেকশনে কিছু ফলাফলে ভুল আসে। এতে প্রভাবিত হয় মাত্র 1% ফলাফল। তবুও এ সংখ্যা 78,000, যারা ইতিমধ্যেই ভুল স্কোর নিয়েই পৌঁছে গেছে বিদেশ। যদিও আইএলটিএস কর্তৃপক্ষ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে পাঠিয়েছে নতুন ফলাফল। ব্রিটিশ কর্তৃপক্ষের মতে, অনেক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত টিউশন ফি আদায়ের জন্য বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতার ঘাটতিকে উপেক্ষা করছে। এছাড়াও বিদেশি ছাত্রদের মধ্যে প্রায় 70%-এরই প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা নেই বলেও রয়েছে অভিযোগ। এদিকে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামের পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। কয়েক মাস আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার হয় 2 জন। এদিকে ভিসা ব্যবস্থার অপব্যবহারের কারণে এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী নেওয়া বন্ধ করেছে যুক্তরাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।